ছুটির দিনে পরিবারের সবার সাথে একসাথে বসে মজার কিছু খাবার খেতে কিন্তু অন্যরকম শান্তি কাজ করে, তাই না বলুন? তাই তো আজকে দুপুরের আয়োজনে রেখেছিলাম মজার একটা খাবার, সেটা হলো আমার হাতে স্পেশাল হাঁসের মাংস ভুনা। আর সাথে যদি থাকে রুটি পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার হাতের স্পেশাল হাঁসের মাংস ভুনা। তো প্রথমেই একটা এখানে আস্ত হাঁস নিয়ে নিলাম। হাঁসটাকে আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো হাঁসের মাংসটা পরিষ্কার করতে একটু বেশ সময় লেগে গিয়েছিল, কিন্তু কোনো সমস্যা নেই। আমি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে তারপর ধুয়ে নিয়েছি। এবার আমি যেহেতু স্পেশালভাবে রান্না করব, তাই পাটায় বেটে মশলা তারপরে রান্না করব। এই কাজটা আমি খালাকে দিয়ে করাতাম, যদি খালা একটু আগে আসতো, কিন্তু সে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাই চিন্তা করলাম আমি নিজেই করে নিই। আর আজকে আমি নারকেল বাটা দিয়ে হাঁসের মাংসটা রান্না করব, সাথে নারকেলের দুধটাও ব্যবহার করব হাঁসের মাংস ভুনায়। তো প্রথমেই আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলাতে। পাতিলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ, মানে এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সব ধরনের গোটা গরম মশলা। এবার পেঁয়াজের সাথে গোটা গরম মশলা খুব সুন্দর করে ভেজে নেব একটু সময়। এরপর আমি এর মধ্যে সব ধরনের বাটা মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা দিয়ে দিলাম। নারকেল বাটাটা আপনারা চাইলে পরে ব্যবহার করতে পারেন, আমার কাছে একটা কাঁচা গন্ধ আসে, তাই প্রথমেই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা বাটা। এবার আমি খুব সুন্দর করে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর ভালোভাবে না ভাজা হলে মশলার কাঁচা গন্ধ থেকে যায়, এতে করে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। তো খুব সুন্দর করে আমি তেলের সাথে বাটা মশলাগুলোকে ভেজে নিয়েছি। এবার অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, কারণ দেখা যায় যে আমি গুঁড়া মশলা দেওয়ার আগে পানি না দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মশলাটা পুড়ে গেলে তখন কিন্তু সেই তরকারিটা বা সেই মাছ মাংসটা রান্না করলে খেতে মজার হয় না। তো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার গায়ে তেল ভেসে ওঠে। আর আমি অনেকবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। যেহেতু বললাম স্পেশাল হাঁসের মাংস ভুনা, তাই একটু স্পেশালভাবে রান্না করব অনেকটা সময় নিয়ে। আর খুব সুন্দর করে কিন্তু এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, একটু একটু করে পানি দিচ্ছিলাম আর মশলাটা কষিয়ে নিচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার মনে হয়েছে যে না মশলাটা কষানো হয়েছে। তো এই তো অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে এসেছে, এখন মশলার তেলও বেশি উঠেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। আর হাঁসের মাংসে প্রচুর তেল হয়েছিল, তাই আমি প্রথমে একটু তেল কম ব্যবহার করেছিলাম। এই যে খুব সুন্দর করে এবার মশলার সাথে মাংসটাকেও আমি কষিয়ে নেব। আর মাংসটাও খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে করে মাংসটা খেতে অনেক মজার হয় রান্নার পরে। এই তো একটু একটু করে খুব সুন্দর করে আমি কিন্তু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর যত বেশি কষানো যায় মাংসর আইটেমটা, ততই কিন্তু মজার হয়, তাই না বলুন? তো এই তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো নারকেলের দুধ। আমি প্রায় হাফ নারকেলটাকে একটু ব্লেন্ড করে তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম আগেই নারকেলের দুধটা। আর মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর ভিতরে ব্যবহার করব, যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব, আর এখানে আমি 1 বাটি পরিমাণ নারকেলের দুধ নিয়েছি, এতে করে মাংসটা সিদ্ধ হবে না, তাই আমি এর ভিতরে আরও বেশ খানিকটা পানি দিয়ে মাংসটাকে রান্না করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। হাঁসের মাংস রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, কারণ এটা সিদ্ধ হতে অনেকটা সময় নিয়ে নেয়, তাই একটু পানিও ব্যবহার করেছি। আর এখন রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিলাম বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর আস্ত কাঁচামরিচ দিলে সে রান্নার শেষে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। আরও কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত না রান্নাটা কমপ্লিট হয়। রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়ো দিয়ে আর অল্প একটু সময় আমি চুলায় রাখবো, তারপরে আমি চুলাটা অফ করে দেব। আর চুলাটা অফ করে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে রান্নাটা, খুবই সুন্দর হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছিল দেখতে। আর সবাই তো খুবই প্রশংসা করেছে, আর রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজার হয়েছিল, তাই না বলুন? আর এই তো আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম। কালারটা একবার দেখুন, আর দেখেই মনে হচ্ছে না যে রান্নাটা অনেক বেশি লোভনীয় হয়েছে। আর খেতেও কিন্তু হয়েছিল অনেক বেশি মজার। যেহেতু আমি এখানে নারিকেল বাটা ও নারিকেলের দুধ ব্যবহার করেছি, তাই এটা খেতে হয়েছিল অনেক বেশি মজার।
তো এই তো সব কাজকর্ম করে দুপুরের তারপর গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেতে বসে পড়লাম। এখানে আমি রুটি নিয়ে নিয়েছি আর হাঁসের মাংসের ঝোল আর হাঁসের মাংস দিয়ে খুব সুন্দর করে দুপুরের খাবারটা সেরে নেব। আর অনেক বেশি মজার ছিল আজকে দুপুরের খাবারটা, আর সত্যি অনেক বেশি মজার হয়েছিল হাঁসের মাংস ভুনাটা। আপনারা চাইলে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।